আওয়ামী লীগের অনেক মন্ত্রী নেতাকে আমি একদম সরাসরি চোর মহাচোর বলতাম। সেইটা যে সত্য, এখন দেখেন নিজের দলের নেতারাই একজন আরেকজনকে চোর বলতেছে। সিদ্দিক নাজমুল আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম, তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে যে এই সর্বকালের সেরা বিদ্যুৎ চোর সাবেক প্রতিমন্ত্রী বিপু, নসরুল হামিদ খান বিপু। আসলে এই যে নসরুল হামিদ বিপু, এগুলি এইসব মাল কবে আমদানি হয়েছে বলেন? এই 15 বছর আগে কেউ চিনত? কেউ চিনত না। মানে আওয়ামী লীগের একটা থার্ড গ্রেডের নেতাও ছিল না। এই ভূমি ব্যবসা, ফ্ল্যাট ব্যবসা, যত 2 নম্বরই ব্যবসা ছিল এই বিপুর। সেইটাকে টেনে তুলে এনে ওই জ্বালানি বিদ্যুৎ প্রতিমন্ত্রী করে রাখলো 15টা বছর। কারণ এই জায়গা হচ্ছে মধু, বাংলাদেশের কয়েকটা সেক্টরে আছে মধু, যেই মধুওয়ালা সেক্টরগুলি দেখবেন যে সবচেয়ে দুর্বল, নাজুক, মাজুল ভাঙা লোকজন রাখে। কেন রাখে? এগুলির সামনে হচ্ছে সাইনবোর্ড, আর পিছনে হচ্ছে ওই শেখ হাসিনার পরিবারের কেউ হচ্ছে ওই তারেক সিদ্দিকী, তার আসল মন্ত্রী, শেখ হেলাল আসল মন্ত্রী, তারপরে আরো অনেকগুলি আছে। মানে শেখ হেলালের তো আরো 4-5 ভাই, জুয়েল টুয়েল কি কি সব নাম আছে। এরাই হচ্ছে পেছনে চালাতো, রেহানা চালাতো 2-3টা মন্ত্রণালয়। মানে যেখানে যেখানে টাকা পয়সার গন্ধ আছে, বড় প্রজেক্ট আছে, সবগুলো উপরে যেগুলি ছিল সেগুলো হলো সাইনবোর্ড, আর নেপথ্যে ছিল এরা। কেউ বলতে পারবে না, কই না শেখ হাসিনা তো কাউকে, উনি নিজেই প্রধানমন্ত্রী ছিলেন, কেননা ওনার কোনো বিকল্প ছিল না, বাধ্য হয়ে উনি ছিলেন আর কি। মানে পারলে উনিও থাকেন না আর কি, এরকম একটা ভাব। যাই হোক, বাকিগুলি কিন্তু সব ছিল ওই চোর। ওরা টাকা কালেকশন করত, ওই শেখ হাসিনাকে দিত, রেহেনাকে দিত, তারপরে যে জয়, এই সমস্তগুলি ভাগ বটরাগুলি করত। তো এখন দেখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম নিজ দলের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর উপর ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার রাতে দেওয়া ফেসবুক পোস্টে বিপুকে সর্বকালের সেরা বিদ্যুৎ চোর হিসেবে আখ্যা দিয়েছেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক। এবং এই চোরগুলি দেখেন একটাও কিন্তু ধরা পড়েনি সালমান এফ রহমান ছাড়া, আর ওই যে এই এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদার, এগুলি ছাড়া 2-1টা ছাড়া বাকি সবগুলি পগার পার। পোস্টে সিদ্দিকী নাজমুল উল্লেখ করেন, যেই শালারা লুটপাট করে দলটাকে শেষ করলেন, অতিরঞ্জিত অতিকথনে টেলিসামাদ স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করলেন, তাদের বিরুদ্ধে লিখলেই এক দলের জ্বালা উঠবে এইভাবে যে এখন ঐক্যের সময়, এখন এগুলো লেখা যাবে না। বাপরে বাপ, ওই যে বলতেছে যে না না এখন এই সমস্ত লেখা যাবে না, এখন ঐক্যের সময়, ঐক্য না থাকলে আমরা আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এইসব বলে চাপা দেয় আর কি। আবার ক্ষমতায় থাকে, না না ক্ষমতায় এখন আছে, এইসব বললে ক্ষমতা উল্টে যাবে, মানে অজুহাতের ইয়ে নেই। তার মানে চোরগুলো যাতে অরক্ষিত থাকে, মানে যাতে অরক্ষিত না থাকে আর কি, সবসময় প্রোটেকশন দেয় আর কি। আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে। মোট কথা, তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করব, আমরা আমাদের পরিবার জীবন দিবে, আর তারা শুটেড বুটেড হয়ে আবার আমাদের নেত্রী চারপাশ দখলে রাখবেন। আসলে এইটাই খুব বাস্তব কথা লিখছে তিনি। লেখেন, অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম, কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন, কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারে রমজানে তেমন লোডশেডিং হয়নি। তার মানে হলো প্রধানমন্ত্রী চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ্যুৎ চোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করত। চিন্তা করেন, তার মানে এবার বিদ্যুৎ ম্যানেজমেন্টে ইউনূস সরকারকে প্রশংসা করতেছে ছাত্রলীগের সাবেক নেতা। আর যখন বিদ্যুৎ ছিল তখন তারা কৃত্রিম লোডশেডিং তৈরি করতো এবং নিজেদের পছন্দের পাওয়ার প্ল্যান্ট ব্যবসায়ীদের রমরমা এক চিটিয়ে ব্যবসা করার সুযোগ করে দিত, সিন্ডিকেট করে কমিশন কামাইত। বিদ্যুৎ চোর বিপু বড় ব্যবসায়ী বংশের রাজনৈতিক নেতার ছেলে ছিলেন। আমাদের নেত্রী ভালো চিন্তা করেছিলেন, মনে করেছিলেন বড় লোকের ছেলে দায়িত্ব দিলে দুর্নীতি করবেন না, কিন্তু না, নেত্রীর বিশ্বাস ভেঙে দিয়ে সর্বকালের সেরা বিদ্যুৎ চোরে পরিণত হয়েছেন বিপু।
তিনি আরো লেখেন, বিপু একটা চোর, 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 ওর বউ চোর, ভাই চোর, সন্তানেরা চোর। ওদের গত 10 বছরের চলাচল দেখলে মনে হয় বিপু রাজা আর আমরা প্রজা। নাজমুল লেখেন, বিপুর সমস্ত ব্যবসা বাণিজ্য বিএনপি জামাতের নেতারা অংশীদারিত্বের ভিত্তিতে দেখাশোনা করেছেন। বিপুরা ক্ষমতা এবং টাকার কারণে নিজেদের ঈশ্বর মনে করতেন। পোস্টে লেখেন, চরিত্রহীন লম্পট পরিবার বিপুর পরিবার, ওই পরিবারের পুরুষদের চাইতে নারীরাও পিছিয়ে নেই। এই চোরের চুরির কারণে এবং বিপুর কেরামতিতে রাজনীতিতে রাজপথ থেকে এসি রুমে চলে গেছে, 5 স্টারে নিয়ে গেছেন রাজনীতিকে। খুব সত্য কথা লিখছে এটা, মানে একদম রাজনীতি রাজপথ থেকে এসি রুমে গেছে, আর 5 স্টার হোটেলে, এসি রুম থেকে চলে গেছে 5 স্টার হোটেলে। ছাত্র যুবক শ্রমিক থেকে কর্পোরেট নিয়ে গেছে। হ্যাঁ, ফলশ্রুতিতে আমরা ধ্বংস হয়েছি। আর মুসলমানরা ফিলিস্তিনিদের রক্ষার জন্য যেমন আবাবিল পাখির অপেক্ষায় বসে আছেন, আর আওয়ামী লীগের লোকজন শক্তিশালী কিংবা প্রতিবেশী রাষ্ট্রের অপেক্ষায় বসে আছি যে তারা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে। অর্থাৎ ভারতের অপেক্ষায় আছে শেখ হাসিনা এবং তার লোকজন, যে ভারত একটা মানে হিল্লে করে দেবে, এরকম একটা এতে ভালো একটা খুব কঠিন পোস্ট দিছে। পোস্টে তিনি আরো উল্লেখ করেন, এলাকার রাজনীতিতে বিপু জিরো, পুরো রাজনীতিটা করেন ওইখানে শাহীন চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় কর্মী বান্ধব। দুঃসময় শাহীন চেয়ারম্যানের সাজানো বাগানের মালিক হলো বিপু, অথচ শাহীন চেয়ারম্যানের মতো পুরনো মানুষের সঙ্গে উপজেলা জেলার সাধারণ সম্পাদক বানিয়েছেন বিপুর ব্যক্তিগত সহকারী এক ইও বয়কে। ফেসবুক পোস্টে নাজমুল ক্ষোভ প্রকাশ করে লেখেন, বিপু কিন্তু তার ছেলে মেয়েদের লাক্সারিয়াস লাইফ লিড করাচ্ছেন, কিন্তু আপনি আমাদের ছেলে মেয়েদের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছি। আমি সরকারি দলে থাকতেও সমালোচনা করেছি, নিজের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়েছি, বড় বড় জ্যোতি মহারথীদের সঙ্গেও অন্যায় ইস্যুতে ছাড় দেইনি, দিব না। নেত্রী জীবিত যতদিন থাকবেন ততদিন রাজনীতি করার চেষ্টা করব। আমার স্পষ্ট অবস্থান থেকে নেত্রী যেদিন থাকবে না সেদিন থেকে আর রাজনীতিও করব না। দীর্ঘ পোস্টের শেষে তিনি লেখেন, নেত্রী সংসদে দাঁড়িয়ে অনেকবার বলেছিলেন, এই আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়, ব্যক্তিগতভাবে এটা আমি শতভাগ বিশ্বাস করি এবং মানি। আরে ভাই নাজমুল, শেখ হাসিনাও বিক্রি হয়েছে, তার সন্তানদেরকে উনি যে রাজার হালে রাখেন, কোথার থেকে টাকা পান? হ্যাঁ, এখন তো সব বেরোচ্ছে, এই বোন টোন সব মিলায় সুবিধাভোগী। হয়তো শুধু এই অংশটা তিনি শুধু লিখলেন না, কি বাকি সব লিখছে। যাই হোক, যতটুক বলছে ভালো, তাদের মুক্তিই আমরা এখন শুনি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।